প্রণয়ের অমল কাব্য, পর্ব সংখ্যা ২৮। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ইরফানের নরম কণ্ঠ। বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা অবাকের ওপর অবাক হয়। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে তাকায় ইরফানের দিকে। বিস্ময়ে কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মায়রার দিকে ২ কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মায়রার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, এক পা পিছিয়ে যায়। ইরফান ভুরু কুঁচকে তাকায় মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দুগালের মানচিত্র পাল্টাতে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়েরার দিকে আরেকটু চেপে দাঁড়ায়। আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মায়েরা দ্রুত দুদিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়েরার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়েরা এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়েরার কপাল ঠেকে। মায়েরা ঢোক গিলে। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়েরার জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মায়েরা দ্রুত তার দুহাতে দুগাল ঢেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মায়েরার দুগাল থেকে মায়েরার দুটো হাত নামিয়ে দেয়। মায়েরা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এইবার আনসার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে ধমক খেয়ে। বিরক্ত হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়। দু হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবা না? মায়েরাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহে মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়েরার দিকে। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়েরার গাল স্লাইড করতে করতে মৃদুস্বরে বলে, কথা না শুনলে আরও মার খাবে। মায়েরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মায়েরা কিছু বোঝার আগেই ইরফান মুখ নামিয়ে মায়েরার বাম গালে কামড়ে ধরে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়েরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙুলগুলো গুটিয়ে নেয়। ঢোক গিলে। ইরফান মায়েরার গাল ছাড়ে না। দাঁত বসিয়ে চোখ বুজে আসে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় ৩ মিনিটের মাথায় ইরফান বুঝল মায়েরা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়। জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়েরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়। রেগে বলে, রাগিও না আমায়। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়েরার চোখের পানে। মেয়েটার চোখে পানি টইটুম্বর। ইরফান ডান হাতের আঙুল মায়েরার কামড়ে দেওয়া স্থানে চেপে ধরে। মায়েরা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মায়েরার অবস্থা। মায়েরার আখি টইটুম্বর পানি নিয়ে ভেজা গলায় বলে, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন? ইরফান মায়েরার গালে জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না তাই। মায়েরা হা করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিশ ভাবা যায়! থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দুহাতে মায়েরার ঝাপসা চোখ মুছে দেয়। নমনীয় সুরে শুধায়, ডু ইউ নো দ্য নেম অফ দিস বাইট? মায়েরা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। হেসেছে বোধহয়, তবে মায়েরা বুঝল না। তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বাঁ হাত মায়েরার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে। আঙুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়েরা ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁ দিকে বাঁকিয়ে চোখের পলকে মায়েরার ডান গালে দাঁত বসায়। মায়েরা দাঁতে দাঁত চেপে রইল। এইবার একটু টু শব্দও করল না। মিনিট ২ পর মায়েরার গাল আলগা করে দেয় ইরফান।
মাথা তুলে মায়রার দিকে তাকালে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে। ইরফান বাঁ হাতে মায়রার কামড়ে দেওয়া স্থানে আঙুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা অর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মায়রার দিকে তাকিয়ে থেমে যায়। 2-3টে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়রার। ইরফান ডান হাতে তা মায়রার কানের পিঠে গুজে দিয়ে বিড়বিড় করে, লিটল গার্ল। মায়রা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে, যদিও সেটা মানুষের মুখে প্রচলিত। আদতে এটা একদমই ঠিক নয়, কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলছে এটা বদনজর টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভুরু কুঁচকে বলে, আর কি, থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভুরু কুঁচকে থমকে বলে, স্টুপিড গার্ল। বড় হবে কবে? মায়েরা তার দুগালে হাত রেখে রেগে বলে, হব না বড়, হয়েছে। সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলে। এই গাধাকে শুধু থাপড়াতে ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা ইরফানের দিকে তাকায়। মুহূর্তে এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ঢোক গিলে বলে, বের হইনি। ইরফান রেগে বলে, মিথ্যা বললে বেহিসেবি বাইটে এই গাল দুটো অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাসিমের সাথে কথা বলেছ কেন? ইউ নো হি লাইকস ইউ। মায়েরা বুঝলো বাইরের সেই ছেলের নাম নাসিম। অতঃপর বলে, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মায়েরা ঠোঁটের ওপরে বুড়ো আঙুল চেপে ধরে। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো স্টুপিড গার্ল। ইরফানের কথার মর্ম বুঝতে পেরে মায়েরা গুটিয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়েরার দিকে তাকিয়ে বলে, এক মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়েরা ভুরু কুঁচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানলো কিভাবে? অতঃপর বলে, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই অ্যাম নট এ ডনকি লাইক ইউ। মায়েরা চোখ মুখ কুঁচকে তাকালো। এই লোক ভালোভাবে কথা বলতে পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মায়েরা যেভাবে ছিল ওভাবে ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়েরার হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা অবাক হয়, কি জ্বালা, এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায় তার আগে ইরফান মায়েরার ওড়না হাতায়। আগামাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়েরা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না। ওড়না টেনে মায়েরার মাথা ঢেকে দেয়। মায়েরা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাসিমার শুদ্ধর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়েরার হাত ধরে নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়েরা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান ধমকে বলে, শ্যাট আপ। মায়েরা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মায়েরা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর ইরফানের দিকে তাকায়, যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মায়েরা ভাবে এই লোকের প্রবলেমটা কি। গাল দুটোতে হাত বুলায়। ইস, কি জোরে কামড়টাই না দিল। বিড়বিড় করল, রাক্ষস একটা। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে পিছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে, আচ্ছা। মায়েরা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরে চায়। একদম চুলার সামনে দাঁড়িয়ে ছিল। বেখেয়ালে বাঁ হাত টকবগে ফুটে ওঠা গরম পানির ভিতরে পড়ে। মায়া আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব। তার হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেলে দ্রুত মায়েরার হাত টেনে তোলে। বাঁ হাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলতে থাকে, সরি লিটল গার্ল, আই এম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিলিংয়ের ওপর ট্যাপের নিচে মায়েরার হাত ধরে। মায়েরার হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত সারিয়ে নিতে চাই। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই, এখন কি হবে? মায়েরা জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মায়েরার দিকে তাকায়। ব্যাকুল কণ্ঠে বলে, আই এম সরি, ফার্স্ট এইড বক্স আনা উচিত ছিল আমার।
শেষ কথাটায় নিজের প্রতি বিরক্ত ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম ওসব কি করেছো? মায়েরা ব্যথাতিরু গলায় বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। ট্যাপ বন্ধ করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়েছে আমার, পা নয়, নামা নামাই। ইরফান বিরক্ত হলো, তবে কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়রাকে বেডে বসিয়ে দেয়। মায়রা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিও না। মায়েরা হাঁ করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কি করছে এসব? অসহ্য জ্বলনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুরু পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়েছে, এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়রার সামনে বিছানায় বসে। এরপর মায়রার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়রা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়রা কেঁদেছে এটুকু সময়ে, চোখ মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মায়রার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলে মায়রা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়রার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়রার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই, 5 মিনিট টাইম দাও আমায়। হাত উঠাবে না এর ভেতর থেকে, ওকে? মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেইন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পেছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে, তোর কাছে ফার্স্ট এইড বক্স আছে? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, না, না পা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়ে ড্যামিট বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুদ্ধ হাঁ করে চেয়ে আছে। কি হয়েছে এর? পিছন থেকে বলে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে, নো। শুদ্ধ বুঝল না, বাড়ি না গেলে এই রাতে যাচ্ছে কোথায়। সে ভেতরে গেল না, সেখানে দাঁড়িয়ে রইল। ইরফানের মুখ অবয়বে অসহায়ত্ব ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হয় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে পাকা রাস্তায় এক কোনায় একটি দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখল এটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও ফাস্ট। ইরফানের চেয়ে 2-4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটি প্রশ্ন করে, কোন মলম? ইরফান ভুরু কুঁচকে বলে, হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে। ব্যান্ডেজও এনে রেখেছে। ইরফান ভুরু কুঁচকে বলে, আর নেই? জি আছে, সব দিতে বলেছি। ইরফানের কণ্ঠ শক্ত। কিছু ব্যথার ওষুধও দিতে বলে। ছেলেটি আর কি করবে, তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবই বের করে, সাথে কিছু ব্যথার ওষুধ। এরপর সব বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেট একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগোলে ছেলেটি বলে, ভাই আপনার মানি ব্যাগ? ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটি ভুরু কুঁচকে বলে, হিসাব করে টাকা দিন, মানি ব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটির দিকে, দাঁতে দাঁত চেপে বলে, ওই ওয়ালেটে 10,000-এর কম নেই, কম পড়লে নেক্সট ডে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো, বাস্টার্ড। পাদ, এত নাটক সব সিনেমার মতো লাগছে। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকানে এসেছে? এজন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের ওপর থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে, আচ্ছা গ্রে মানে হলো ধূসর কালার, বুঝছো? গ্রে কালারের ওয়ালেটের ওপর গাঢ় সিলভার কালারের গুচ্ছি লেখা। ভেতরে চেক করলে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে দেখলো সবগুলো 500, 1,000 টাকার নোট, পুরো 13,000 টাকা।
ছেলেটি অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেট গুচ্চি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়েও 3 গুণ বেশি টাকা ধরিয়ে দিয়েছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুদ্ধ ইরফানকে দেখে বলে, গিয়েছিলি কোথায়, আবার চলেও এলি? ইরফান দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বলে, কাজ ছিল। শুদ্ধ ভোতা মুখে ইরফানকে দেখল। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল তো হয়েছেই, সাথে তার নিজেকেও পাগল লাগেন মাঝে মাঝে ইরফানকে চিনতে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখল মায়েরা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়েরার পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখল পাত্রের পানি সব উল্টে পড়েছে। মায়েরার হাত ভেজা জায়গায়। ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করলো, স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়েরার হাত চেক করলো। অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথাতুরু ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মায়েরাকে 2 হাতে ধরে আরেকটু সরিয়ে শুইয়ে দেয়। এ পাশে পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মায়েরার মুখের দিকে তাকালে দেখল চোখের আশেপাশে পানির ছিটে ফোটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ে দেওয়ার দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তেই মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সে মায়েরার পিছনে গিয়ে দাঁড়ানোয় মায়েরা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে, হেই গার্ল, ওঠো। ঘুমন্ত মায়েরার কপালে বিরক্তির ছাপ। ইরফান আবারও একইভাবে ডাকলে মায়েরা পিট পিট করে চোখ মেলে তার ওপর ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মায়েরাকে দেখে চোখ মেলে তাকাতে দেখে ভুরুকুসকে বলে, রাতে খেয়েছো? মায়েরা ঘুমে তাকাতে পারছে না, আবার চোখ বুজে নেয়। ডান হাতে ইরফানকে ঠেলে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, খবিশ লোক, ঘুমিয়েও শান্তি দেয় না। মায়েরার কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়েরার দিকে। এইবার আগের চেয়ে আরেকটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলে, স্টুপিড গার্ল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। এইবার মায়েরার ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ মেলে বড় বড় করে তাকায় ইরফানের দিকে। সে তো ভাবলো ঘুমের ঘোরে ভুলভাল দেখছে। আমতা আমতা করে বলে, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে, নো, আমার ভূত, ইডিয়েট। মায়েরা শোয়া থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল। হাতের জ্বালনিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়, এখন জ্বলছে না কেন? হাত বাড়িয়ে সামনে আনলে দেখলো ব্যান্ডেজ করা। এটা কে করলো? ইরফান ভুরুকুসকে আবারও জিজ্ঞেস করে, রাতে খেয়েছো? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড, তোমার কি মুখ্য কাজ আমাকে রাগানো? আনসার করছো না কেন? ধমক খেয়ে মায়েরার ধ্যান ভাঙে। মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে। সাথে 1 গ্লাস পানি নিয়ে মায়েরার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও, ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কিসের ওষুধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ছাস করে রেখে মায়েরাকে জোর করে হা করিয়ে দিয়ে ওষুধ ঠুসে দেয় মুখে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মায়েরার মুখের দিকে এগোলে মায়েরা বলে ওঠে, দিন দিন, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। বলেই ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো মারবে না এ লোক জানে। তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেডসাইড টেবিলের ওপরে রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে। অতঃপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পেছন থেকে বলে, রাত জাগবে না। মায়েরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। অতঃপর মিটিমিটি হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে।
ইরফান বিড়বিড় করে, স্টুপিড বাদর! আল্লাহ রে! এই আজকের পর্বে যে আমি কয় লাখবার স্টুপিড বলেছি তার কোনো শেষ নাই। আর ওই জায়গায় আমি একটু রিঅ্যাক্ট করলাম যে, "ভাই, কে এরকম ওয়ালেট থুয়ে চলে আসে আমাকে একটু বলো তো?" জিনিসটা একটু বেশি সিনেমাটিক হয়ে গেছে, তাই না? যাই হোক, তোমাদের কাছে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে যেটা মনে হইছে আমি বলেছি। আর হ্যাঁ, ভিডিওতে বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।